রোজাদারের জন্য দুইটা খুশির সময়ের একটা খুশির সময় হলো ইফতারের সময়। ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারের দোয়া কবুল হয়ে যায়। রোজাদাররা যখন বসে ইফতার সামনে নিয়ে, সামনে পানি আছে, খেজুর আছে, খাবার আছে, শরবত আছে, সামনে এইগুলি নিয়ে বসে আছে, পেটের মধ্যে ক্ষুধা আছে, বুকে তৃষ্ণা আছে, ওই সময় আল্লাহর বান্দা খাবারের মধ্যে হাত লাড়াচাড়া করে, খেজুরটা লাড়াচাড়া করে, আপনার এই বিরিয়ানি লাড়াচাড়া করে, ফলগুলি লাড়াচাড়া করে, পানির বোতলটা লাড়াচাড়া করে। আল্লাহর বান্দা খাবারের সামনে চাইয়া থাকে কিন্তু খাবার খায় না, খাবারের সামনে চেয়ে থাকে কিন্তু খাবার খায় না। ঠিক তখনই আমার রব, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেখায়, ফেরেশতারা রে, তোমরা আমার এই বান্দা সৃষ্টি করতে ভেটো দিয়েছিলে, তোমরা বলছিলে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে তাসবিহ করবে, তোমরা বলে জিকির করবে, তোমরাই বলে হাম করবে। এ ফেরেশতারা রে, দেখ আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, আমি আল্লাহ তাদের ক্ষুধা দিলাম, খাবারও সামনে দিলাম, রোজা দিলাম, হুকুম দিলাম, সূর্য ডোবার আগে তারা ইফতার করবে না। দেখলে ফেরেশতারা খাবারও সামনে আসে, পানিও সামনে আসে, পেটে ক্ষুধাও দিয়েছি, কলিজায় তৃষ্ণাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি, আবার নির্দিষ্ট সীমানাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি। ফেরেশতারা রে, আমার বান্দারা, আমি আল্লাহর ভয়ে একটা খেজুর তারা মুখে দেয় না, আমি আল্লাহর ভয়ে পানিও মুখে দেয় না, অথচ কলিজায় তৃষ্ণা, পেটের মধ্যে বিরাট বড় ক্ষুধা। এ ফেরেশতারা, তোরা নিষেধ করেছিলি এই বান্দা সৃষ্টি করার জন্য, ফেরেশতারা বেটো দিয়েছিলি, ফেরেশতারা দেখ আমার বান্দারা ইফতারের সামনে নিয়ে বসে আছে, যা যা ফেরেশতারা শোন, আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে ইফতারের সামনে নিয়ে বসা, তারা খাবার খায় না। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার প্রত্যেকটা রোজাদারের জীবনের গুনাহগুলি একেবারে মাফ করে দিয়ে তাদের দোয়াগুলি কবুল করে নিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। শোনেন, আল্লাহ মানুষ ছাড়া বহু জাতি সৃষ্টি করছে, কিন্তু কোন জাতির সাথে আল্লাহর প্রীতি হয়নি। বলে হুজুর কেমন? বুঝাই দিয়ে যায়, জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, মুজাদ্দিদ আল ফেসারি নাই, জিনদের ভিতরে নকশবন্দি নাই, জিনদের ভিতরে সোহরাওয়ার্দী নাই, জিনদের ভিতরে 360 আউলিয়া নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিনদের ভিতরে সার ইমাম নাই, জিনদের ভিতরে ইমাম বুখারী নাই, জিনদের ভিতরে ইমাম সিয়াসিত্তা নাই, জিনদের ভিতরে মুফাসসির নাই, জিনদের ভিতরে ফাতেমা নাই, জিনদের ভিতরে আলী নাই, জিনদের ভিতরে হাসান নাই, জিনদের ভিতরে হুসাইন নাই, জিনদের ভিতরে আমার নবী নাই, জিনদের ভিতরে আশরে মুবাশশারা নাই, জিনদের ভিতরে খুলাফায়ে রাশিদিন নাই, জিনদের ভিতরে 1.5 লক্ষ সাহাবী নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, জোরে 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 বলেন, জোরে। এই সব মানুষের ভিতরে, এই জন্য মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে। রোজা রাখবেন, ইফতারের সময় আল্লাহ আপনাকে মাফ করবেন। হ্যাঁ, আল্লাহর ওয়াদা, কি বিশ্বাস হয় না? একসাথে বলুন, হয় না? কিন্তু হারাম ইফতার নিয়ে সামনে বসলে ক্ষমা হবে, এটা মনে রাখবেন। ইফতার যদি হারাম টাকার হয় তাহলে আর ক্ষমা হবে না, হালাল হইতে। হালাল ইফতার নিয়ে বসে যাবেন, সারাদিন ইমান ইহতিসাবের সাথে রোজা রাখবেন। ইফতারি পূর্ব সময় বসে আছেন, খাবার সামনে, তৃষ্ণা বুকে, খাবার সামনে, ক্ষুধা পেটে বসে আছেন, লড়াচ্ছেন, আপনি লড়াবেন, লড়াইতে থাকবেন, খাবেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। দোয়া করবেন, হাত বাড়াবেন, যা চাবেন আল্লাহ তাই দিয়ে দিবে। হ্যাঁ, তা দিয়ে দিবে, অবশ্যই আল্লাহ দিয়ে দিবে।
আল্লাহ ফিরাবে না। আমাদের দোয়া কবুল হয় না, পিছনে অনেক কারণ আছে, পিছনে অনেক কারণ আছে। আমি আপনাদেরকে একটা ঘটনা শুনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাতে বহুদিন বৃষ্টি হয়, তো বৃষ্টির অভাবে বনি ইসরাইলের খুব কষ্ট হচ্ছে। ঘাস তরু লতা পাতা মরে গেল। ধরেন বাংলাদেশে একাধারে 4 বছর পর্যন্ত যদি বৃষ্টি না হয়, তাহলে বাংলাদেশের সমস্ত অঞ্চল মরুভূমির মতো হয়ে যাবে, পানির লেয়ার নিচে চলে যাবে, পানির মাটির স্তর শুকিয়ে যাবে। আপনি যতই পানি সেচ দেন কাজ হবে না, কারণ যত সেচ দিবেন পানির লেয়ার নিচের দিকে চলে যাবে। আপনি সকালে সেচ দিবেন, বিকেলে যায় দেখবেন শুকায় চৌচির হয়ে গেছে, একবারে শুকিয়ে গেছে। তো তরু লতা পাতা ঘাস টাস মরে যাবে, গরু ছাগলগুলি হীন ক্ষীণ দুর্বল হয়ে আসবে, অর্থনৈতিক মন্দা নামবে, খাদ্য ঘাটতি আসবে, বাংলাদেশে দুর্ভিক্ষ নেমে আসবে। জাতিসংঘ পর্যন্ত 18 কোটি মানুষের খাদ্য নিশ্চিত করতে হিমশিম খেয়ে যাবে, জাতিসংঘের পক্ষে সম্ভব হবে না। যদি একাধারে 4 বছর বাংলাদেশে বৃষ্টি না হয়, শেষ। তাহলে এবার বলেন আমরা অসহায় কার কাছে? না, একসাথে বলেন আমরা কার কাছে অসহায়? লাফালাফি ফালাফালি যতই করেন, বৃষ্টি বন্ধ করে দিলে আর কিছু করার নেই। গত বছরে মে জুন মাসে প্রচন্ড গরম হলো, 1 মাস পর্যন্ত বৃষ্টি নেই, উত্তপ্ত গরমে মানুষ দিশাহারা হয়ে গেল। এখানে সেখানে সলাতুল ইস্তেসকা পড়ে। আমরা উত্তর দক্ষিণ দিয়ে বহুত সলাতুল ইস্তেসকা হয়েছে, আসলে কোনো বৃষ্টি হইল না। বলে কারণ কি? সলাতুল ইস্তেসকার নিয়ম মোতাবেক হয় না। বলে কেমন হয় না? 6 জনে নামাজ পড়ে, 2 জন ভিডিও করে, এটাই নামাজ। 6 জনে নামাজ পড়ে, 2 জন ভিডিও করে, 2 জন চাইয়া থাকে, একজন মোনাজাত ধরে, আরেকজন বসে থাকে, একজনে কান দিয়ে, 2 জন চাইছে আসে। এরা করে কি? এইভাবে সলাতুল ইস্তেসকা না। সলাতুল ইস্তেসকা পড়তে হলে সবাইকে একসাথে আসতে হবে, ছোট বড় শিশু বৃদ্ধ আবাল বনিতা সব যুবক একসাথে আইসা বিরাট বড় মাঠের মধ্যে জমাইত হইয়া ইস্তিগফার করে তওবা করে নামাজ পড়ে কান্নাকাটি করতে হবে। আপনার চোখের পানি ঝরবে, ওদিক দিয়ে আকাশে মিষ্টি মেঘ জমা হয়ে যাবে। আপনার চোখের পানি ঝরবে, আকাশে মেঘ জমা হবে, চোখের পানি ঝরবে, মেঘ জমা হবে, দেখা যাবে অঝোর ধারা আল্লাহর বৃষ্টি নাজিল হয়ে গেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমরা দেশে যে সলাতুল ইস্তেসকা 3 জনে নামাজ পড়ে, 2 জন ভিডিও করে, শয়তানে হাসে, কয় বাপরে বাপ, দেখো কত পাগলের দল, সিটারের দল করে কি। মুসা আলাইহিস সালাম বললেন, হে বনী ইসরাঈল, তোমরা আসো সলাতুল ইস্তেসকার জন্য আসো। হযরত মুসা নবী সলাতুল ইস্তেসকার জন্য বনী ইসরাঈলের লক্ষ লক্ষ মানুষকে দাওয়াত করলেন। বনী ইসরাঈলের লক্ষ লক্ষ মানুষ সলাতুল ইস্তেসকা পড়ার জন্য আসছে। সলাতুল ইস্তেসকার নামাজ পড়ার জন্য যখন লক্ষ লক্ষ মানুষ আসলো, আল্লাহর নবী মুসা নামাজ পড়লেন, দোয়া শুরু হলো। দোয়া যখন শুরু হলো, দোয়া শেষ হয়ে গেল, বৃষ্টি তো হলো না। আকাশে যা মেঘ ছিল, কিছু মেঘ কেটে একেবারে আকাশ পরিষ্কার হয়ে গেল। বনী ইসরাইল এসে বলল, নবী গো, আমরা বৃষ্টি চাইছিলাম, বৃষ্টি তো হলোই না। বৃষ্টি না হয়ে আকাশে মেঘ যা ছিল এটা কেটে উড়ে চলে গেল, আকাশ পরিষ্কার হয়ে গেল, হলোটা কি? আল্লাহ নবী মুসা বললেন, তোমাদের অধিক গুনার কারণে আমার রব আল্লাহ বেজার হয়ে গেছে। তোমরা শোনো, যার গুনাহ আছে সে চলে যাও, যার গুনাহ নাই সে বসে থাকো। বনী ইসরাইলের অর্ধেক মানুষ চলে গেল, লক্ষাধিক মানুষ বসে রইল, বাকি লক্ষ লক্ষ মানুষ চলে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবার সলাতুল ইস্তেসকা শুরু করলেন, নামাজ শেষ করলেন, দোয়া করলেন। দোয়া হলো, বৃষ্টি তো হলোই না, আরো আকাশে গরম পড়া শুরু হলো। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, বৃষ্টি তো হলোই না, বৃষ্টি না হইয়া আরো প্রচন্ড গরম পড়া শুরু হয়ে গেল। বনী ইসরাইল ডাক ডাকায়, নবী গো, আমরা বৃষ্টি চাইছিলাম, এখন আকাশ জুড়ে মেঘ পরিষ্কার হয়ে গরম শুরু হয়ে গেল, হলোটা কি? বৃষ্টি কমে না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, বনী ইসরাইল, একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো, আর একটা গুনাহ যে করছো সে চলে যাও।
কি বুঝলেন? আজকে যদি বলা হয় এই খোশবাস কাদরিয়া দরবারের তাবারকের সময় যদি বলা হয় যাদের গুনাহ আছে তারা চলে যান, আর যাদের গুনাহ নাই তারা বসে থাকেন, কি অবস্থা হবে বলেন? মাঠ ক্লিয়ার, মহিলা পুরুষ কেউ থাকবে না, শুধু বাচ্চারা থাকবে। আর কদ্দুর ফাগল টাগল থাকলে দু একটা থাকতে হবে, যা বাদ বাকি যা আছে সব চলে যাওয়া লাগবে। শ্রোতাও যাওয়া লাগবে, বক্তাও যাওয়া লাগবে, কমিটিও যাওয়া লাগবে, পীর সাহেব হুজুরও যাওয়া লাগবে, কামও যাই গিয়ে সবারই গুনাহ। এর জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাবো, কথা কন ঠিক কিনা? এর জন্যই মাফ চাবো, যেহেতু আমাদের গুনাহ আছে, এর জন্য বেশি বেশি মাফ চাইতে হবে, এর জন্য বেশি বেশি দোয়া করতে হবে, কথা কন না ঠিক কিনা? বেশি বেশি দোয়া করতে হবে। তো সব বনি ইসরাইল চলে গেল, সারা মাঠের ভিতরে লক্ষ লক্ষ মানুষ চলে যাওয়ার পরে মাত্র একজন মানুষ বসে নিছে, তো বেটা কানা। এটা কি? একসাথে বলে, জোরে বলে। তাও লোকটা অন্ধ, মাঠের এক কোনায় চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সারা মাঠের মধ্যে নবী মুসা কালিমুল্লাহ সারা মাঠের মধ্যে তাকিয়ে দেখলেন মাঠের ভিতরে কোনো মানুষ নাই, লক্ষ লক্ষ বনি ইসরাইল সব চলে গেছে, মাত্র একজন লোক বসে আছে অন্ধ। হযরত নবী মুসা আলাইহিস সালাম অন্ধের কাছে যা বলেন, এ অন্ধা, সমস্ত মানুষ চলে গেল, তুমি তো দেখো না সব মানুষ চলে গেছে, অন্ধরে তুই কি শুনিস নাই আমি বলেছি একটা গুনাহ যার আছে সে চলে যাবে, একটা গুনাহ যার নাই সে বসে থাকবে। অন্ধরে সব চলে গেল, তুই কেন বসে আছিস? আরে অন্ধ, তুই কেন বসে আছিস? সব তো চলে গেছে। অন্ধ ডাক দিয়ে বলল, হুজুর হুজুর, আমি শুনছি আপনার ঘোষণা, কিন্তু মানুষ চলে গেছে আমি এটা দেখি নাই, আমি অন্ধ। আমি আপনার ঘোষণা শুনছি নবী মুসা গো, আপনি বলেছেন একটা গুনাহ যে করছে সে চলে যাবে। ও আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর বান্দা, জীবনে কোনোদিন কোনো গুনাহ করছি আমার মনে পড়ে না, তবে জীবনে একটা ভুল করেছিলাম, যদি গুনাহ হয়ে থাকে আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি অন্ধ আজ বসে থাকব। এরে অন্ধ, কি ভুল করছিলি বল? ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, তখন অন্ধ ডাকতে বলে, নবী গো, একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম আমি, সদর রাস্তার পাশে একটা বাড়ি ছিল, বাড়ির সদর দরজা রাস্তার পাশের মেন দরজাটা খোলা ছিল। হুজুর, রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার চোখটা সদর দরজা বরাবর চোখ পড়ে গেল। ওই সদর দরজা খোলা থাকার কারণে ওই বাড়ির ভিতরে এক অন্দর মহলে এক বেগানা নারীর দিকে আমার চোখ চলে গেল। হুজুর, বেগানা নারীর দিকে যখন আমার চোখ চলে গেল, তখন আমি আমার চোখ থেকে ঘুরে আর চোখকে বললাম, চোখ, আজকে তুই আমাকে এক বেগানা নারীর দিকে ঘুরাই দিচ্ছিস, চোখ রে, আজকে তোরে আর জীবিত রাখবো না, যাতে ভবিষ্যতে তুই কোনো বেগানা নারীর দিকে আমাকে ঘুরাইতে না পারিস। নবী মুসা গো, আমি আল্লাহর ভয়ে আমার দুইটা চোখ অন্ধ করে ফেলে দিয়েছি। হুজুর, আমি জন্মগত অন্ধ না, আমি আল্লাহর ভয়ে নিজের চোখ অন্ধ করে ফেলে দিয়েছি। হুজুর, গুনাহ যদি হয় আমি চলে যাব, গুনাহ যদি না হয় আমি আজ বসে থাকব। একবার ধরে বলেন আল্লাহু আকবার। না না না, আরো আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, ঠিক কিনা? অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে
দিনার শনে। আল্লাহ নবী মুসা ডাক দিয়ে বলে, অন্ধ অন্ধরে আর বোঝার বাকি নেই রে অন্ধ, তুই যাবি না, বসে থাকো। আল্লাহর বান্দা হাত বাড়াও আসমানে, দোয়া করলে আজ বৃষ্টি হবে রে অন্ধ। Allah looks not to your figures and wealth. আল্লাহ মানুষের সুন্দর চেহারার স্বাস্থ্যের দিকে আল্লাহ তাকায় না। আল্লাহ looks to your heart. আল্লাহ আপনার আত্মার দিকে তাকাবে, কালবের দিকে তাকাবে। আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছেন তিনি জহিরুল ইসলাম ফরিদি। জহিরুল ইসলাম ফরিদি তিনি বক্তব্য দেয়, তার বডিটা একটা মাত্র কায়া, কিন্তু ভিতরে যিনি, তিনি আল্লাহর হুকুমে এসেছেন, আবার তিনি আল্লাহর হুকুমে চলে যাবে। আল্লাহর বডির সাথে বক্তব্য হবে না, আল্লাহর বক্তব্য হবে রূহের সাথে। এই জন্য কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ইরজিই তুমি ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো। আমি আল্লাহ তোমার উপরে খুশি, তোমাকে যেই কারণে দুনিয়াতে পাঠাইছিলাম তুমি সেই কারণ আদায় করেছো। এ নফস, হে আত্মা, তোমাকে যেই জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম সেই কাজ তুমি আঞ্জাম দিয়েছো। তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো, হক হালাল মতো চলেছো। আমি আল্লাহ আমার রাসূলের তরিকা মোতাবেক তুমি জিন্দেগি তুমি কায়েম করেছো। হে নফস, চলে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদত গুজার বান্দারা যেই জান্নাতের মধ্যে থাকে তুমি সেই জান্নাতে চলে আসো। এই জন্য আল্লাহ নফসের সাথে কথা বলবে, বডির সাথে আল্লাহর বক্তব্য হবে না। চেহারা আপনার যাই হোক, চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে না। চেহারা দেখে যদি আল্লাহ ফয়সালা করতো তাহলে হযরত বেলালের জিন্দেগিতে কিছুই পেতেন না। আর অর্থ সম্পদ দিয়ে যদি আল্লাহ ফয়সালা করতো, থাক না, যদি অর্থ সম্পদ দিয়ে আল্লাহ ফয়সালা করত, অর্থ সম্পদ দিয়ে যদি আল্লাহ ফয়সালা করত তাহলে হযরত ওয়াসাল কারণী জীবনে কিছুই পেতেন না। চেহারা দিয়ে যদি আল্লাহ ফয়সালা করত হযরত বেলাল জীবনে কিছুই পেতেন না। অতএব চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে না, আল্লাহ ফয়সালা করবে কাল দেখে, আত্মা দেখে, আত্মা দেখে কাল দেখে, কাল দেখে আল্লাহ ফয়সালা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, ওরে আমার উম্মত, তোমার বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ, যদি ওই গোশতের টুকরাটা সুস্থ থাকে, পবিত্র থাকে, তাহলে তোমার পোড়া বডিটা পবিত্র, পোড়া দেহ পবিত্র, পোড়া দেহ পবিত্র। আর ওই গোশতের টুকরা যদি নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, থাক না, থাক না, ডিস্টার্ব করিস না। ওরে ডিস্টার্ব করলে ফেরা। হ্যাঁ ঠিক আছে, বসে থাক, অসুবিধা নেই। হুজুরের দায়িত্ব কি? আল্লাহর নবী তার নাতি পুত্রী নিজে কাঁধের উপরে নিয়ে নিচ্ছে। কি কথা কর না কেন? ইমাম হাসান হোসেন আল্লাহ রসুলের কাঁধের উপরে উঠছে। মারহাবা কর না। বাচ্চাদের কোনো আইব নাই। ও হুজুরও চেনে না, বক্তাও চেনে না, প্রধানমন্ত্রী চেনে না, রাষ্ট্রপতিও চেনে না। ওর কাছে কোনো ছাতার কোনো ভ্যালুই নাই।
কি কথা কন না কেন? ও কাউরে চিনি না, ফিরসামও চিনি না, ওরা অলিও চিনি না। অলিরা ওদেরকে মোহাম্মত করে। ঠিক আছে ঠিক আছে, তুমি কথা কই না, ও আসো, তুমি আজকে প্রধান অতিথি, চিন্তার কারণে যাও, ও আজকে প্রধান অতিথি, অসুবিধা নেই। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা জানি না এই বাচ্চাটা ভবিষ্যতে কি হবে, আমরা কেউ জানি না। অনেক বড় অলিও হতে পারে, কি কথা ঠিক আছে না ভাই? অনেক বড় ইঞ্জিনিয়ার হতে পারে, বিজ্ঞানী হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে। এই জন্য আমরা জানি, এই জন্য বাচ্চাদেরকে আদর করতে। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত, আমার বাচ্চাদেরকে যারা আদর করে না, তারা আমার উম্মতের দলভুক্ত না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, বাচ্চাদেরকে যারা আদর করে না, তারা আমি নবীর উম্মতের দলভুক্ত না। প্রিয় নবী নামাজ পড়তেন, হাসান হোসেন কাঁধের উপরে এসে বসে থাকতেন। নবীজি নামাজ থেকে উঠে না সেজদায় পড়ে রয়েছে। সাহাবায়ে কেরাম মনে করছে হুজুর মনে হয় দুনিয়াতে নাই, অথবা ওহী আসছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে নবী বললেন, সাহাবীরা বলল, হুজুর এত বড় লম্বা সেজদা জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার হাসান হোসেন আমার কাঁধের উপরে বসেছিল, আমি উঠলে ওরা পড়ে ব্যথা পায়, তো আমি চাই না ওরা কষ্ট পাক। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ চেহারা দেখে ফয়সালা করবে না। আল্লাহর নবী বলতেছে, ওই অন্ধ আল্লাহর দরবারে হাত বাড়া কাঁদে, ওগো রব বৃষ্টি চাই আমি তোমার বান্দা, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, আল্লাহ এখনই বৃষ্টি দাও, বৃষ্টি যদি না দাও তোমার বান্দা এখান থেকে ফিরে যাবে না। বিনয় বিনয় কাঁদতেছে, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, বৃষ্টি যদি তুমি না দাও তোমার বান্দা তোমার দরজা থেকে হাত নামাবে না। আল্লাহ এখনই বৃষ্টি দাও, আল্লাহ এখনই বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। এইভাবে বিনয়ী বিনয় আল্লাহর বান্দা কাঁদতেছিল। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি বলেন, আকাশে মেঘ জমে গেল, অঝোর দ্বারা আল্লাহর বৃষ্টি নামা শুরু হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে, আহা প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। এই জন্য আল্লাহ চেহারা দেখে কোনো ফয়সালা করবে না, আল্লাহ সার্টিফিকেট দিয়ে কোনো ফয়সালা করবে না, আল্লাহ সম্পদ দিয়ে কোনো ফয়সালা করবে না। আল্লাহ কোরআনে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
যার অন্তরে তাকওয়া বেশি তার দাম আল্লাহর দরবারে বেশি। যার অন্তরে তাকওয়া নাই, সার পয়সাও তার দাম আল্লাহর দরবারে নাই। যার অন্তরে তাকওয়া বেশি তার দাম বেশি। এই জন্য মাহে রমজান আসে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য, তাকওয়াবান বানানোর জন্য মাহে রমজান আসলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদাররা তোমাদের জন্য মাহে রমজানের রোজাকে ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের জন্য যেমন ফরজ করে দিয়েছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, সেই জন্য তোমাদেরকে মাহে রমজান দিয়েছি। শুধু একা একা ইফতার করবেন না, প্রতিবেশীদের খোঁজ খবর নেবেন, আত্মীয় স্বজনদের খোঁজ নেবেন। সর্বপ্রথম আত্মীয়দের মধ্যে যারা দরিদ্র আছে তাদের খাদ্য নিশ্চিত করবেন মাহে রমজানে, তাদের বাড়ি ইফতার পাঠাবেন, খাবার পাঠাবেন। 2 নাম্বার, প্রতিবেশী যারা আছে তাদের ঘরের মধ্যে আপনি খাবার পাঠাবেন। অবশ্যই তারা ক্ষুধার্ত থাকলে আর আপনি রোজা রাখলে আপনার রোজায় জান্নাত মিলবে না। আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, রোজা ক্ষুধার্ত থাকবে, আর আপনি পেট ভরে খেয়ে ইফতার করবেন, সেহরি করবেন, আপনি রোজাদার হবেন না, রোজা কবুল হবে না, রোজা হয় কাজ হবে না গো, কাজ হবে না। আমাদের দেশে যে জাকাত হয়ে গেছে, এখন হলো রাজনৈতিক জাকাত। রাজনৈতিক জাকাত এটা তো বললে লাভ নেই। আমাদের গুলিস্তানে, ঢাকার গুলিস্তানে একটা মার্কেট আছে, জাকাতের মার্কেট। 150 টাকার লুঙ্গি, 200 টাকার পাঞ্জাবি, 300 টাকার তিরিশ। বাপরে বাপ, এই লুঙ্গি পরে মাসখানিক কাজ করার পরে বেটা পেশাব করতে বসে, থাপ করে নিজ দিয়ে সিঁড়ে ভাইজে চলে গেছে। ঠিক আছে না ভাই? জাকাত শেষ। শয়তানের চিন্তা করি, আমার কত বড় সিটা নেই, আমি 9 লক্ষ বছর ধরে আল্লাহর সেজদা দিচ্ছি, সিটারি করি। শয়তান কিন্তু 9 লক্ষ বছরের সিটারি করে না, পরে এসেছেন সিটারি করছে। তো 9 লক্ষ বছর আমি সেজদা দিচ্ছি, সিটারি করি নাই। আর এরা মাত্র 60 বছরের হায়াত পেয়ে কিভাবে সিটারি করে? কি কথা ঠিক আছে না? কিভাবে সিটারি করে? এগুলো বুঝতে হবে। রাজনৈতিক জাকাত, সামাজিক জাকাত, দেখানোর জাকাত, এগুলি সিস্টেম হয়ে গেছে। এগুলি না, আমার কাছে যে পাগড়িটা পছন্দ, আমার আরেক ভাইকে দিতে হলে এরকম একটা পাগড়ি দিতে হবে। আমি যেই খাবারটা পছন্দ, আমার ভাইকে আরেকটা খাবার দিতে হলে ওই খাবারটা দিতে হবে, একটা মানসম্মত জিনিস দিতে হবে। এটা হলো জাকাত। এগুলি এখন সিস্টেম নেই। মানুষ কি হয়ে গেছে বুঝি না কিছু। এরা কি আল্লাহর সাথে কি চালাকি করে, না এরা আল্লাহর বোকা মনে করে, আমি বুঝি না কিছু। কি ভাবে এরা আল্লাহকে? আল্লাহ জানে। এগুলি জাকাত না প্রিয় ভাই আমার। আল্লাহকে সন্তুষ্ট করতে আমাদের কাজ হচ্ছে আল্লাহকে খুশি করা। আমরা ফিরে যাব আল্লাহর কাছে। মাহে রমজান আসতেছে, একবারে মুখ্যম সময়। প্রিয় নবী বললেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রাত্রে জেগে নিতে হয়ে নামাজ পড়বে, তারাবি পড়বে, ঈমান ও ইহতিসাবের সাথে পড়বে, আমি রাসূল ওয়াদা করলাম, আল্লাহ ওয়াদা করেছে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। রাত জেগে জেগে তারাবি পড়তে হবে। কয় রাকাত পড়বেন? 8 রাকাত না 20 রাকাত? একসাথে বলে জোরে বলে। তাহলে যারা 8 রাকাত বানাইলো তাদের তারাবি ঈমান ইহতিসাবের সাথে হয় না। কারণ তারাবি মূলত 20 টাকা। তাহলে আমি এত দলিল দেব না, শুধু একটু বুঝাই। এদেশে ইসলাম 360 জন আল্লাহর ওলি আনছিলেন, এতে কি কোনো সন্দেহ আছে? তিনারা যে আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর পেয়ারা ছিলেন, আল্লাহর মেহবুব ছিলেন, তাতে কি কোনো সন্দেহ আছে? আচ্ছা, আল্লাহ কি সবাই ওলি বানায়? প্রেসিডেন্ট ট্রাম্পরে কি আল্লাহ ওলি বানাইছে? প্রেসিডেন্ট পুতিনকে ওলি বানাইছে?
প্রেসিডেন্ট শি জিনপিং অলি বানাইছে, সৌদির বাদশারে অলি বানাইছে, জাতিসংঘের মহাসচিবরা অলি বানাইছে, আমাদের প্রধান উপদেষ্টা ওই যে ডক্টর ইউনূসকে অলি বানাইছে? না না, আল্লাহ এর কাউরে তো অলি বানাই নাই। আল্লাহ অলি কারে বানাইলে? অলি যাকে বানাইছে তিনি হুজুর গাউসে পাক, অলি খাজা মাইনুদ্দিন চিস, অলি 360 আউলিয়া, অলি 12 আউলিয়া, অসংখ্য অলিরা আল্লাহ তাদেরকে বন্ধু বানাইছে। বন্ধু বানাইছে তারা যেই নীতিতে, যেই পথে, যেই আকীদা, যেই আমলে ঘুমায় গেছে, ওই আমলে, ওই আকীদা, ওটাই হলো অরিজিনাল পথ। কথা বলেন ঠিক না বেঠে?